ওকে, তো আগের দিন আমরা কুলম্বস ল, যে কুলম্বস ল টপিক, তার যে থিওরি টপিক সেটাকে ডিসকাস করেছিলাম। তো আজকে সেই থিওরি টপিকের উপর কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকবে, রাইট? কিছু ভালো ভালো কোশ্চেন আছে, দেখে নাও। তো চলো টপিকে আসি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে দুটি কিউ মানের বিন্দু আধান পরস্পর থেকে স্মল আর দূরত্বে অবস্থিত। একটি তৃতীয় বিন্দু আধান কিউকে কোথায় রাখা হলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে? সাম্যাবস্থা মিন্স ইকুইলিব্রিয়াম পজিশন। সাপোজ এটা হচ্ছে একটা চার্জ, রাইট? আরেকটা চার্জকে দিচ্ছি আমরা, এটা হচ্ছে একটা চার্জ সার্টেন ডিস্টেন্সে রাখা আছে। এরপর আরেকটা স্মল কিউ চার্জকে কোথায় রাখা হলে এই যে সার্টেন ডিস্টেন্সে চার্জগুলো রাখা হয়েছে, সেই চার্জগুলো কিন্তু মুভ করবে না, এখানে ছিল এখানেই থেকে যাবে। দ্যাট মিনস নেট ফোর্স অফ দ্য সিস্টেম, নেট ইলেকট্রিক ফোর্স অফ দ্য সিস্টেম উইল বি জিরো। সেখানে নেট ফোর্স কত আসবে না, জিরো আসবে। হ্যাঁ, বলে রাখি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নেবে, থিওরি পার্টগুলো দেখবে, তারপরে এখানে কোশ্চেন অ্যান্সারগুলো যেগুলো ডিসকাস করছি সেগুলো দেখবে, তাহলে ক্লিয়ার হবে। না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কিছু জিনিস বুঝতে প্রবলেম হবে, ঠিক আছে? যাই হোক, তো কি বলা আছে যে ক্যাপিটাল কিউ মানের দুটি আধান পরস্পর থেকে স্মল আর দূরত্বে অবস্থিত। পরস্পর থেকে কি ডিস্টেন্সে না, স্মল আর ডিস্টেন্সে রাখা হয়েছে। তো আগে একটা ডায়াগ্রাম ড্র করি। এটা রাখা হয়েছে তোমার স্মল আর ডিস্টেন্সে। হুম, তো এখানে একটা পয়েন্ট চার্জ আছে ক্যাপিটাল কিউ, আর এখানে আর একটা পয়েন্ট চার্জ রয়েছে, সেটাও ক্যাপিটাল কিউ, রাইট? মানের দুটি বিন্দু আধান স্মল আর দূরত্বে অবস্থিত। কোন ডিস্টেন্সে রাখা আছে না, সেটা রাখা আছে তোমার স্মল আর ডিস্টেন্সে। এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল আর। আচ্ছা, অন্য কালার নিয়ে নিই। হলো। এরপর আরেকটা চার্জকে রাখতে বলা হয়েছে কোথায় না, একটি তৃতীয় আধান স্মল কিউকে কোথায় রাখা হলে আমরা ধরে নিচ্ছি যে এক্স ডিস্টেন্সে সেই চার্জটাকে রাখতে হবে। কোন ডিস্টেন্সে না, এক্স ডিস্টেন্সে। এই কালারটাই নিয়ে নিই, এখান থেকে এই এক্স ডিস্টেন্স, রাইট? এটা হচ্ছে এক্স, এক্স ডিস্টেন্সে এখানে চার্জটাকে রাখতে হবে। কোন চার্জ না, স্মল কিউ চার্জকে রাখতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাট মিনস নেট ফোর্স অন দ্য চার্জ স্মল কিউ উইল বি জিরো। ইকুইলিব্রিয়াম মিনস কি, নেট ফোর্স ওই চার্জের উপর সেটা জিরো আসবে। দ্যাট মিনস নেট ফোর্স অন চার্জ স্মল কিউ ইজ ইকুয়াল টু জিরো। সেটাই তো হবে নেট ফোর্স। কি না, এই যে ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউ চার্জের জন্য স্মল কিউ চার্জের উপরে কি ফোর্স অ্যাপ্লাই হবে অ্যাকর্ডিং টু কুলম্বস ল? তার ফর্মুলা হয়ে যায় ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার। তার আগে একটা কনস্ট্যান্ট থাকে 1/4πε0, সেটাকে আমরা কে ধরে নিচ্ছি। এরপর ফোর্স কি কোয়ান্টিটি না স্যার, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। সো ভেক্টর কোয়ান্টিটি মিনস একটা ডাইরেকশনও থাকবে। সেই ডাইরেকশন কোন ডাইরেকশনে হবে না, দেখো এই ক্যাপিটাল কিউ চার্জ আর এই স্মল কিউ চার্জ দুটো হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস একে অপরকে রিপালশন করবে। তো ক্যাপিটাল কিউ চার্জ স্মল কিউ চার্জকে কোন ডাইরেকশনে রিপালশন করবে না স্যার, এই ডাইরেকশনে। আর এই ডাইরেকশনে হলে সেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। আর পজিটিভ এক্স অ্যাক্সিস মিনস সেটাকে আই হ্যাট আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো আই হ্যাট বোঝা গেল কি বলতে চাইছি। ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট মিনস এগুলোকে আমরা ভেক্টরের ফর্মে লিখি। প্লাস চার্জ অন স্মল কিউ ডিউ টু দিস ক্যাপিটাল কিউ কত আসবে না, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই, এটা যদি এক্স হয় তাহলে এই ডিস্টেন্সটা কত না, এই ডিস্টেন্সটা হয়ে যাবে তোমার আর মাইনাস এক্স। তাহলে আর মাইনাস এক্স তার
হোল স্কোয়ার। স্যার কোন ডাইরেকশন? না এই ক্যাপিটাল কিউ চার্জ এই স্মল কিউ চার্জকে এই ডাইরেকশনে রিপালশন করবে, দ্যাট মিনস মাইনাস আই হ্যাট ইজ ইকুয়াল টু 0, নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে দেখো কি আসছে না কে কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার আই হ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস আছে অলরেডি, তো কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু আই হ্যাট তুলে দাও, তাহলে কি পড়ে থাকছে দেখো, অর এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে যে ক্যান্সেল আউট যাচ্ছে, অনেকগুলোই ক্যান্সেল আউট যাচ্ছে তোমার, কে কিউ আচ্ছা এখানে একটা ক্যাপিটাল কিউ তো থাকবে তাই না, তাহলে কে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলো তুলে দাও, অর এক্স এদিকে নিয়ে এসো, তাহলে 2x ইজ ইকুয়াল টু আর, और x ইজ ইকুয়াল টু আর বাই 2, তাহলে কোন ডিস্টেন্সে রাখতে হবে চার্জটাকে, না আর বাই 2, দ্যাট মিনস মিডলে, এই যে টোটাল ডিস্টেন্স আর এর মিডলে রাখতে হবে, তাহলেই এখানে পুরো সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে প্রেজেন্ট থাকবে। হয়েছে? ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন করো। নেক্সট কি বলা আছে যে দুটি বিন্দু আধান 4e এবং e কে এ দূরত্বে রাখা হয়েছে আগের মতো, একটি তৃতীয় আধান ক্যাপিটাল কিউকে কোথায় রাখা হলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে? ওকে, দেখো আগের কোশ্চেন আরো ডিসকাস করি। হ্যাঁ, যে কি বলা আছে যে তোমার মনেই হতে পারে যে এই যে চার্জ সেই চার্জটাকে ক্যাপিটাল কিউ আর এই যে ক্যাপিটাল কিউ তার মাঝে রাখার কি মানে হয়, আমরা এই সাইডেও রাখতে পারি, আমরা এই সাইডেও রাখতে পারি। দেখো ওই সাইড রাখলে প্রবলেমটা কি হবে না, সাপোজ এই যে স্মল কিউ চার্জটাকে তুমি রাখলে এখানে, তাহলে স্যার প্রবলেমটা কি হবে না, এই চার্জ আর এই চার্জ রিপালশন করবে, দ্যাট মিনস এই চার্জকে এই সাইডে রিপালশন করবে, আর এটাও পজিটিভ, তাহলে এই চার্জও এই চার্জকে রিপালশন করবে, তাহলে একই ডাইরেকশন হচ্ছে ফোর্সগুলো। সো একই ডাইরেকশনে ফোর্সগুলো যদি হয় তাহলে দুটো ফোর্সের রেজাল্টেন্ট কখনো কি জিরো হওয়া পসিবল? কখনোই জিরো হওয়া পসিবল নয়। একটা ফোর্স যদি এই ডাইরেকশনে হয় আর একটা ফোর্স যদি এই ডাইরেকশনে হয় তাহলেই কিন্তু নেট ফোর্স জিরো হওয়া পসিবল, আদারওয়াইজ নেট ফোর্স জিরো হওয়া পসিবল নয়। এই জন্যই আমরা এই দুটো চার্জের মাঝের কোনো একটা পয়েন্ট ধরেছি যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, মাস্ট বি জিরো, হতেই হবে জিরো, রাইট? ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি, অনেক কিছু ডিসকাস করে দিলাম। কি বলেছে না দুটি বিন্দু আধান 4e এবং e কে স্মল a দূরত্বে রাখা হয়েছে, আগের মতোই করো। তাহলে কোন ডিস্টেন্সে রাখা আছে না দুটি বিন্দু আধান 4e আর e এখানে রাখা হয়েছে, সাপোজ 4e, আরেকটা আছে এখানে, এখানে রাখা হয়েছে সাপোজ ই অ্যামাউন্টের চার্জ। ওকে, এরপর কি বলা হয়েছে যে স্মল এ ডিস্টেন্সে রাখা আছে, সেগুলোকে রাখা আছে স্মল এ ডিস্টেন্সে। ওকে, এরপর কি বলা হয় যে একটি তৃতীয় আধান ক্যাপিটাল কিউকে কোথায় রাখা হলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে? এখানেও সেম কন্ডিশন, এটা পজিটিভ, দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি যে এখানের কোনো একটা পয়েন্টে এই অ্যামাউন্টের চার্জকে রাখতে হবে, ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জকে প্রেজেন্ট রাখতে হবে। হলো, এই ডিস্টেন্সটা কত না, লেটস সে দিস ডিস্টেন্স ইজ স্মল এক্স। কি হবে দেখো কন্ডিশন, এটা পজিটিভ, তাহলে 4e চার্জ ক্যাপিটাল কিউ চার্জকে এই ডাইরেকশনে রিপালশন করবে, আর
স্মল ই চার্জ ক্যাপিটাল কিউ চার্জকে এই ডাইরেকশনে রিপালশন করবে, দুটো অপোজিট ডাইরেকশন, দ্যাট মিনস এই দুটোর মাঝেই কোনো একটা পয়েন্ট পাবে, ওর আর ই এর মাঝেই কোনো একটা পয়েন্ট পাবে যেখানে টোটাল ফোর্স 0 আসবে, দ্যাট মিনস পুরো যেটা সিস্টেম সেই সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়াম সিস্টেমে প্রেজেন্ট থাকবে। হলো? আচ্ছা করে নি আগের মতোই। নেট ফোর্স on charge capital Q is equal to 0 করে নাও। 4e চার্জের জন্য তো 4e আগে একটা কনস্ট্যান্ট 4e into q divided by x square into I hat plus k small e capital Q divided by, আচ্ছা এই ডিস্টেন্সটা কত না, এই ডিস্টেন্সটা হয়ে যাবে a minus x, তাই না? এই ডিস্টেন্সটা হচ্ছে a minus x, তাহলে a minus x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর করে নাও। আচ্ছা এটা মাইনাস আই হ্যাট, হ্যাঁ মাইনাস, আচ্ছা মাইনাস আই হ্যাট রাইট ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস এখানে আসবে কে ইন্টু 4e ইন্টু কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু আই হ্যাট ইজ ইকুয়াল টু কে ই, কে ই তার সাথে ক্যাপিটাল কিউ থাকবে না একটা, হ্যাঁ কে ই ক্যাপিটাল কিউ ডিভাইড বাই a মাইনাস এক্স আর হোল স্কোয়ার ইন্টু আই হ্যাট, এখানে মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কি কি ক্যান্সেল আউট হচ্ছে দেখো, এখানে থাকছে 4 পড়ে থাকছে বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্মল কিউ, কে ক্যাপিটাল কিউ ইন্টু ই ক্যান্সেল আউট, তাহলে 1 বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে আর একবারেই করছি 2 বাই এক্স হবে, স্কোয়ারগুলো তুলে দাও 1 বাই এ মাইনাস এক্স, और কার ভ্যালু চাই না এক্স এর ভ্যালু চাই, তাহলে এক্স আচ্ছা 2a মাইনাস 2x ইজ ইকুয়াল টু এক্স, এখানে করছি এরপর और তাহলে 2a ইজ ইকুয়াল টু 3x और x ইজ ইকুয়াল টু 2a বাই, তাহলে এই যে x এর ভ্যালু কত আসবে না 2a বাই, পজিটিভ আছে দ্যাট মিনস এখান থেকে পজিটিভ ডিস্টেন্সেই সেটা হবে। বলো তাহলে x এর ভ্যালু কত না 2a বাই এক্স, যদি 2a বাই এক্স এ ক্যাপিটাল কিউ চার্জকে রাখা হয় তাহলে যে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে প্রেজেন্ট থাকবে। হয়েছে? ঠিক আছে, দেখা যাচ্ছে তো এই সাইডে কিছু লিখিনি তো, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কি বলা আছে না, একটি ক্যাপিটাল কিউ আধানের মানের আধানকে দুটি বস্তুতে দেওয়া হলে, আচ্ছা দুটি বস্তুতে দেওয়া হচ্ছে তাই তো, এটা একটা ভালো কোশ্চেন আছে দেখে নাও। ধরে নাও তোমার কাছে দুটো স্ফিয়ার আছে, হ্যাঁ দুটো স্ফিয়ার আছে, গেল সার্কেল টাইপের অবজেক্ট ধরে নাও না, এখানে একটা আছে আর এখানে একটা আছে, হয়েছে? তো এরপর দেখো না এখানে দেওয়া হয়েছে স্মল কিউ চার্জ, আর টোটাল চার্জ কত আছে না, টোটাল চার্জ সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে এখানে কত থাকবে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, এই চার্জটা এখানে দেওয়া হয়েছে, বোঝা গেল? এই যে কিউ চার্জ সেটাই দুটো অবজেক্টে দেওয়া হয়েছে, তাহলে একটা কিউ দেওয়া হলে অপরটাতে কত হবে না ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, রাইট? ওকে, এরপরে বলা হয়েছে বস্তু দুটির আধানের মান কি হবে
যাতে প্রযুক্ত বলের মান সর্বাধিক হয়। তাহলে এখানে ডিস্টেন্সটাকে ধরে নাও, এখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে ধরে নাও, লেটস সে দিস ডিস্টেন্স ইজ স্মল এ। তাহলে এই ডিস্টেন্সটাকে লেটস সে স্মল স্মল এ না আর ধরে নাও, হলো। তাহলে এখানে চার্জ আছে দুটোই পজিটিভ চার্জ, দুটোই তো অবভিয়াসলি পজিটিভ চার্জ, তাই না? এটা পজিটিভ চার্জ। আর এখানেও থাকবে তোমার পজিটিভ চার্জ। তাহলে একে অপরকে রিপালশন করবে। তাহলে কি ফোর্স অ্যাপ্লাই হবে এই দুটো স্ফিয়ারের মধ্যে? না, সেই ফোর্সটা হচ্ছে তোমার এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে, Q1 Q2, দ্যাট মিনস স্মল কিউ, আর ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাই তো বলেছে যে কখন এই যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে। না, যখনই বলবে ম্যাক্সিমাম, সর্বাধিক, এটাকে একটু ভালোভাবে মাথায় রাখবে, সর্বাধিক। তখন কি করতে হবে? না, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করবে। কি বলা হলো? যদি বলা হয় ম্যাক্সিমাম, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করতে হবে। দ্যাট মিনস ডিএফ কার রেসপেক্টে করবো? কোনটা ভ্যারিয়েবল? না, যেটা তুমি চার্জ দিচ্ছ সেটা ভ্যারিয়েবল, দ্যাট মিনস স্মল কিউ ভ্যারিয়েবল, তাই না? ডি কিউ বাই ডি ডিএফ বাই ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ? দিস কিউ ইজ ইউর অ্যান্সার। বোঝা গেল? তো ডি ডি কিউ অফ ফোর্স কে কিউ ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখানে যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বাইরে বার করো। তাহলে অর কে কনস্ট্যান্ট আর স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে কি কি পড়ে থাকছে? না, ডি ডি কিউ অফ ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। অর কনস্ট্যান্ট ওইদিকে গেলে জিরো হয়ে যাবে। ইট মিনস এখানে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ আই হোপ জানা আছে সবার, তাই না? ক্লাস 11 তোমরা পড়ে এসেছো। তো ক্যাপিটাল কিউ মাইনাস টু স্মল কিউ ইজ ইকুয়াল টু জিরো, or small q is equal to capital Q by 2. That means চার্জের ডিস্ট্রিবিউশনটাকে এমন করতে হবে যাতে স্মল কিউ ইজ ইকুয়াল টু হয় কিউ বাই টু। তাহলে স্মল কিউ এর ভ্যালু কত? কিউ বাই টু হতে হবে। আর এই যে চার্জ, তাহলে এর ভ্যালু কিউ বাই টুই হবে। টোটাল চার্জ তো কিউ, তাহলে একটাতে কিউ বাই টু হলে অপরটা তো কিউ বাই টুই হবে। দ্যাট মিনস হাফ হাফ চার্জ করতে হবে। সাপোজ একটা চার্জ আছে, এই পেনে ওই চার্জের হাফ দিলাম, এই পেনে ওই চার্জের হাফ দিলাম, তাহলে এই দুটোর মধ্যে রিপালশন অর অ্যাট্রাকশন ফোর্স যা হতে পারে, অ্যাকচুয়ালি রিপালশনই হবে, সেম চার্জ, তাহলে রিপালশন ফোর্সটা তোমার ম্যাক্সিমাম আসবে কখন? না, যখন তোমার ক্ষেত্রে চার্জগুলো সেম অ্যামাউন্টে ডিভাইড করা হবে। হয়েছে? ঠিক আছে, বোঝা গেছে? ওকে। নেক্সট, দুটি বিন্দু আধান Q1 এবং Q2 Q1 Q2 দেওয়া আছে, Q2 রাখা হয়েছে 1 মিটার, 3 মিটার এবং 2 মিটার এবং 3 মিটার, 5 মিটার, 1 মিটার দূরত্বে আছে। ভালো কোশ্চেন আছে। তাহলে Q1 আর Q2 আধানের উপর প্রযুক্ত বলের মান। দারুণ কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা করার জন্য তোমাকে থিওরিটাই কিন্তু ভালোভাবে জানতে হবে। না, আগের দিন ক্লাসে আমরা ডিসকাস করেছি যে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, সেটাকে কিন্তু এখানে ইউজ করতে হবে। এখানে দেখো, ভেক্টরের ফর্মে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হবে কিরকম ভাবে। না, সাপোজ একটা কোঅর্ডিনেট ড্র করছে, হ্যাঁ, কোঅর্ডিনেট ড্র করা হচ্ছে। হুম, ওকে। তো এই হচ্ছে একটা কোঅর্ডিনেট। এখানে দুটো পয়েন্টকে নিয়ে নিই। এখানে একটা চার্জ
Q1 রয়েছে, আর এখানে একটা চার্জ রয়েছে Q2, রাইট? আচ্ছা, এই যে পয়েন্ট সেটা কত না 1 মিটার, 3 মিটার and 2 meter, and Q2 is 3 meter, 5 meter and 1 meter, রাইট? এরপর দেখো, ভালোভাবে জিনিসগুলোকে দেখবে একটু, হ্যাঁ? এটা হচ্ছে Q1 এর ডিস্টেন্স, আর এটা হচ্ছে Q2 এর ডিস্টেন্স, রাইট? তাহলে সাপোজ this vector is r1 and this vector is r2, এটা ভেক্টর ফর্মে হবে, বোঝা গেছে? তাহলে r1 ভেক্টরটা কত? r1 vector is equal to I hat plus 3j hat plus 2j hat হয়েছে। Then what is the value of r2 vector? 3i hat plus 5j hat plus j hat, ওকে। এরপর দেখো, যদি করা হয় r21, সেটা কত হবে? 21 মিনস 2 থেকে 1 এ মাইনাস করবে, 2 থেকে 3 মাইনাস 1 করলে 2i hat, এখান থেকে করলে এটাও প্লাস 2j hat, আর এটাতে করলে আসবে মাইনাস j hat, তাই না? এটা হচ্ছে r21 ভেক্টর। কি বলেছে দেখো, Q1 আধানের উপর Q2 দ্বারা প্রযুক্ত বল, দ্যাট মিনস ফোর্স কার উপরে? ফোর্স Q1 আধানের উপর 1 ডিউ টু 2। এগুলো কীরকম লিখছি, এগুলো আগের দিন খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। এই যে ইনিশিয়ালি ফার্স্টে 1 লিখা মিনস হচ্ছে 1 এর উপরে ফোর্স পড়ছে ডিউ টু 2, আর ফার্স্টে 2 লিখলে সেটা হয়ে যাবে 2 এর উপরে ফোর্স পড়বে ডিউ টু 1। তাহলে এখানে লিখা আছে 1, দ্যাট মিনস 1 Q1 এর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, রাইট? তার ভ্যালু কত আসবে? ফর্মুলা যেটা হয় সেটা লিখো, কে Q1 Q2 বাই আর এর স্কোয়ার। তাহলে আর মিনস কোন আর? না R21 और R12 এর মডিউলাস, R21 এর মডিউলাস তার স্কোয়ার, আর F12 আছে, দ্যাট মিনস R21 হবে। কিভাবে আসছে সেটা আগের দিন এক্সপ্লেন করেছি, এখানেও এক্সপ্লেন করে দিচ্ছি না। এই দুটো পজিটিভ, তাই না? এই দুটো পজিটিভ তো। সাপোজ এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, সেটা হচ্ছে আর ডিস্টেন্স, তাহলে এই চার্জকে রিপালশন করবে, দ্যাট মিনস Q1 চার্জের জন্য Q2 চার্জে ফোর্স হবে এই ডাইরেকশনে, সেটাকে দিয়েছি আমরা F21 যার উপরে পড়ছে। আর এখান থেকে এখানে ভেক্টরটা কিরকম না, কোন ডাইরেকশনে ভেক্টর আসছে? 1 থেকে 2 এ আসছে, তো R12, বোঝা গেল? এগুলো তো লিখে ছবিটা খারাপ করছি না, তো আই হোপ তোমাদের বোঝা গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে ফর্মুলায় পুট করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। পুট করো, তাহলে কেটা কেই থাক, 1/4 লিখছি না। Q1 আর Q2, তাহলে 5 3 15, 15 ইন্টু 10⁻⁻12 হবে, 10⁻⁻12 ডিভাইড বাই এটার মডিউলাস ভ্যালু কত হবে না R21 এর মডিউলাস ভ্যালু আসবে √4 + 4 + 1, দ্যাট মিনস 3, তাই না? তাহলে আর এর স্কোয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার
9 আসবে। হলো? আর কি আছে, এর ইউনিট ভেক্টরের ভ্যালু। ইউনিট ভেক্টরটা কত আসবে না, ইউনিট ভেক্টর এর যে ইউনিট ভেক্টর সেটা আসবে তোমার, ইউনিট ভেক্টর মিন্স কি, এখানে করছি। হ্যাঁ, হুম, দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর এর মডিউলাস ভ্যালু ইন্টু ইউনিট ভেক্টর, তাই না? এটা তোমরা ভেক্টরে পড়েছো ক্লাস 11-এর ব্যাপার। যাই হোক, আর ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইড বাই মডিউলাস অফ আর ভেক্টর, রাইট? সো আর ভেক্টর ভ্যালু কত, আর ভেক্টর হচ্ছে এটা, তাহলে সেখানে আসবে 2i hat প্লাস 2j hat মাইনাস k hat ডিভাইড বাই মডিউলাস, মডিউলাস মিন্স 3, তাই না? মডুলাস মিন্স কত হচ্ছে, মডুলাস মিন্স হচ্ছে 3। বোঝা গেল? বাস এরপর নিজেরা ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার, আর তেমন কিছু নেই এখানে। কে এর ভ্যালু পুট করে নেবে, কে এর ভ্যালু হচ্ছে 1/4 দ্যাট মিন্স 9 ইন্টু 10⁻9 ইন্টু 15 ইন্টু 10⁻−12 ডিভাইড বাই 18 2i hat প্লাস 2j hat মাইনাস k hat। বোঝা গেল? তাহলে এইরকম ভাবে জিনিসগুলো কিন্তু করতে হয়, একটু ভালোভাবে দেখবে তাহলে হবে। হয়েছে? ব্যাস। ওকে, নেক্সট কোশ্চেন আসি। হ্যাঁ, চলো নেক্সট কি বলা আছে, দুটি বিন্দু আধান 9 কুলম 9e এবং স্মল ই কে এ দূরত্বে রাখা হয়েছে। একটি বিন্দু আধান স্মল কিউ কে কোথায় রাখা হলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে? আগের মতোই কোশ্চেন, ইজি কোশ্চেন, অনেকগুলো এরকম কোশ্চেন করলাম, তাই না? দেখো, করে নাও আরেকটা। তাহলে এখানে বলা আছে যে +9e আর এটা হচ্ছে তোমার প্লাস ই, কি ডিস্টেন্স রাখা আছে না, স্মল এ ডিস্টেন্সে এটাকে রাখা আছে। ওকে, ঠিক আছে। এরপর কি বলা আছে, যে একটি বিন্দু আধান স্মল কিউকে কোথায় রাখা হলো? আগের মতোই করো, যেখানে রাখা হচ্ছে সাপোজ এটা হচ্ছে তোমার স্মল কিউ চার্জ, কোন ডিস্টেন্সে, সেটা হচ্ছে তোমার স্মল এক্স ডিস্টেন্স, এটা হচ্ছে স্মল এক্স, তাহলে এটা কত হবে না, এটা হয়ে যাবে তোমার r-x, তাই না? এটা হচ্ছে a-x, a-x, বলো, তাহলে করে ফেলো। নেট ফোর্স অন, তাহলে একটি বিন্দু আধান, হ্যাঁ, নেট ফোর্স অন স্মল কিউ, নেট force on small q is equal to 0. That means 9e into q divided by x square, তার আগে একটা constant k into I hat plus e into q, তার আগে একটা constant k divided by k minus x তার whole square into I hat minus I hat হবে is equal to 0, তাই না? और k 9e³ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু চলে আসবে কে ই কিউ ডিভাইড বাই কে মাইনাস এক্স তার হোল স্কোয়ার, পাইগুলো আই ক্যান্সেল আউট করে দিয়েছি, और কে কে ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট, তাহলে 3/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে আর কি পড়ে থাকছে দেখে নাও এখান থেকে, তাহলে 3/x is equal to 1/a minus x, और 3a minus 3x is equal to x,
और x ইজ ইকুয়াল টু 3ay, তাহলে এই যে x তার ভ্যালু কত আসছে না 3ay, এই ডিস্টেন্সটা রাখলে পুরো যে সিস্টেম, পুরো সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে প্রেজেন্ট থাকবে। হয়েছে? ঠিক আছে, ওকে নেক্সট। হ্যাঁ, 3a/4 আসছে তো, এটা করলে 3x স্কোয়ার ঠিক আছে, a মাইনাস এক্স 3a মাইনাস 3x ইজ ইকুয়াল টু x, তাহলে x ইজ ইকুয়াল টু 3a/4। ওকে ওকে নেক্সট কি বলা আছে, তিনটি একই মানের আধানকে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রাখা হলো। একটি ক্যাপিটাল কিউ মানের আধানকে ত্রিভুজের কেন্দ্রে রাখা হলে ক্যাপিটাল কিউ আধানের উপর মোট বল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালোভাবে দেখবে, দেখে নাও। তার জন্য একটা ভালো ডায়াগ্রাম করতে হবে। হুম, এটা ত্রিভুজ বলেছে, সরি এটা ত্রিভুজ বলেছে না। সমবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এখানে কি বলা আছে না, তিনটি একই মানের আধানকে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে রাখা হলো। তিনটি একই মানের আধান, তাহলে এখানেও সাপোজ ধরে নাও এখানে রয়েছে তোমার স্মল কিউ চার্জ, এখানে রয়েছে স্মল কিউ চার্জ, আর এখানেও রয়েছে স্মল কিউ চার্জ। ওকে, এরপর বলেছে যে একটি ক্যাপিটাল কিউ মানের আধানকে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কেন্দ্রে রাখা আছে। ওকে, তাহলে একটা জিনিস ড্র করি, সেটা হচ্ছে একটা ডটেড লাইন ড্র করতে হবে। হুম, ওকে, আর এখানে একটা ডটেড লাইন। হ্যাঁ, হলো। এরপর কি বলা আছে যে একটি ক্যাপিটাল কিউ মানের চার্জকে এখানে রাখা আছে সেন্টার, এই চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে ক্যাপিটাল কিউ এর উপরে নেট ফোর্স তোমাকে বার করতে হবে। ওকে, দেখো সুন্দর কোশ্চেন আছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। না, এটা ক্যাপিটাল কিউ পজিটিভ চার্জ, আর এটা আছে এটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ রিপালশন করবে। দ্যাট মিনস এই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা কোন ডাইরেকশনে না, সেটা হচ্ছে তোমার এই ডাইরেকশন, তাই না? বোঝা গেল কি বলতে চাইছি আমি? এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে ডিউ টু স্মল কিউ, সেটাকে দিয়ে দিচ্ছি F1, রাইট? এরপরে দেখো সিমিলারলি ওয়েতে এই চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে এই ডাইরেকশনে। হবে কি না বলো? অবভিয়াসলি হবে, পজিটিভ চার্জ একে অপরকে রিপালশন করবে, তাই না? সিমিলারলি এই চার্জের উপরে কোন সাইডে ফোর্স অ্যাপ্লাই করবে? স্যার এই ডাইরেকশনে। বোঝা গেল কি বলতে চাইছি? এরপর দেখো একটা জিনিস, ভালো সুন্দর জিনিস নোটিস করো। আচ্ছা, এটা সেম অ্যামাউন্টের চার্জ হবে, দেখো এটা F1, এটাকে সাপোজ দিয়ে দাও F2, এটাকে দিয়ে দাও F3, হয়েছে? তাহলে এই যে তিনটে ফোর্স কি বলা হলো, এই তিনটে ফোর্স বোঝা গেছে। আচ্ছা, এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত? এই অ্যাঙ্গেলের ভ্যালু কত?
স্যার পুরো 360, দ্যাট মিনস এটা হবে 120 ডিগ্রি, তাই তো? এটা হবে 120 ডিগ্রি। তাহলে এই দুটো ফোর্সের ভ্যালু কত সেটা আগে বার করো, যে F2 আর F3 এর ভ্যালু কত। তাহলে F2 এর ভ্যালু কত আসবে? একটা কনস্ট্যান্ট k, F2 দ্যাট মিনস স্মল কিউ, এখানে তো আমরা অলরেডি রেখেছি ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ, তাহলে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এই ডিস্টেন্সটা সেম, তো এটার ক্ষেত্রে সাপোজ ধরে নাও এ, এটাও এ, আবার এটাও এ, তাহলে অবভিয়াসলি এ স্কোয়ার হবে, হলো যেটা বলতে চাইছি আমি। और F1 এর ভ্যালুও সেম আসছে, কে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এ স্কোয়ার, और F3 এর ভ্যালুও সেম আসছে, দ্যাট মিনস F1 is equal to F2 is equal to F3 is equal to k small q capital Q by a square, তাই না? ওকে, আচ্ছা এখানে মেবি তোমাদের বোঝা যাচ্ছে না, একটা কাজ করি। তো এরপর দেখো, তাহলে এটা বোঝা গেছে। তো F2 আর F3 রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর অফ resultant force of F2 and F3 यूज करो ना पैरालेलोग्राम लॉ, F इजिकल टू रूट ओवर ऑफ F1 स्क्वायर प्लस F2 स्क्वायर प्लस 2 F1 F2 इंटू cos 120 डिग्री, है ना? अच्छा जेटा F1 সেটা F2 সেটা F3, রাইট? আচ্ছা এটাকে F প্রাইম দাও আর এটাকে ধরে নাও F, তাহলে কি আসবে না রুট ওভার অফ 2F স্কোয়ার প্লাস 2F স্কোয়ার, আর cos 120 ডিগ্রির ভ্যালু কত হয় না cos 120 ডিগ্রি, এটা কিরকম লেখা হয় না cos 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, তাহলে এখানে অড আছে, অড মিনস সাইন 30, আর অল সাইন এটা হয়ে যাবে মাইনাস, তাই না? তাহলে মাইনাস হাফ আসবে, তাহলে এখান থেকে কি আসছে না রুট ওভার অফ 2F স্কোয়ার মাইনাস F স্কোয়ার, এটাতে ভ্যালু আসছে, দ্যাট মিনস এখান থেকে তোমার আসছে জাস্ট এফ চলে আসছে, তাই না? জাস্ট কি আসছে না জাস্ট এফ আসছে। এরপর একটা ভালো জিনিস নোটিস করো, যেটাই F1 সেটাই এফ, তাই তো? আর এই দুটোর রেজাল্টেন্ট কোন দিকে হবে না এই দুটোর যেটা রেজাল্টেন্ট সেটা তোমরা নিজেরাই বলো, এই ডাইরেকশনে হবে কি না, হবে কি না? হ্যাঁ, আচ্ছা সেটার ভ্যালু কত না এর যে ভ্যালু সেটাও তো এফ, রাইট? এরপর নোটিস কর এই যে এফ আর এই এফ তার ভ্যালু সেম, ডাইরেকশন অপোজিট দিকে, ডাইরেকশন অপোজিট দিকে, দ্যাট ইজ ভ্যালু সেম বাট অপোজিট ডাইরেকশন, তাহলে নেট ফোর্স কত আসবে এর উপরে? নেট ফোর্স এফ নেট ইজ ইকাল টু 0 হবে কিনা বলো, বোঝা গেল? সুন্দর টাইপের কোশ্চেন না? বাস বোঝা গেছে, পুরো দেখো ডিটেলস এক্সপ্লেন করে দিলাম কি রকম ভাবে জিনিসগুলো হচ্ছে, হয়েছে? ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আসি। আচ্ছা নেক্সট কোশ্চেন এটা করবে, কি বলেছে দেখো, 5 কুলম 10 কুলম এবং -10 কুলম, তার আগে একটা কাজ করি, এরপর দেখা যাক কি বলেছে না 5 কুলম
10 কুলম এবং -10 কুলম মানের তিনটি আধানকে একটি সমবাহু ত্রিভুজের ABC একটি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। আগের মতোই করো। তাহলে একটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ বলা আছে, তাই না? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 5 মাইক্রোকুলম, 10 মাইক্রোকুলম এবং -10 মাইক্রোকুলম মানের তিনটি আধান আছে। তাহলে তিনটি চার্জ রাখা আছে, তিনটি চার্জকে রাখো। এখানে হচ্ছে 5 মাইক্রোকুলম, এই চার্জ হচ্ছে 10 মাইক্রোকুলম, আর এই চার্জ হচ্ছে তোমার -10 মাইক্রোকুলম, তাই না? তাহলে এরপর বলেছে আচ্ছা এটাকে এ দিয়ে দাও, এটাকে দিয়ে দাও বি, এটাকে দিয়ে দাও সি, হলো? তাহলে এ বিন্দুতে অবস্থিত আধানের উপর মোট বল, তাহলে এর উপরে টোটাল ফোর্স। আচ্ছা দেখো ইজি জিনিস এটাও। হ্যাঁ, তো এই যে বি পয়েন্টে যে চার্জ আছে 10 কুলম, 10 মাইক্রোকুলম, এটা পজিটিভ, আর 5 মাইক্রোকুলম এটাও পজিটিভ। তাহলে এ পয়েন্টের যে চার্জ আছে সেই চার্জের উপরে নেট ফোর্স তোমাকে বার করতে হবে। তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে 10 কুলম চার্জের জন্য 5 কুলম চার্জে যে ফোর্স অ্যাপ্লাই হবে তার ডাইরেকশন কোন দিকে? স্যার এটা হবে ওর ডাইরেকশন, তাই না? অবভিয়াসলি এটাই হবে। সিমিলারলি ওয়েতে -10 মাইক্রোকুলম আধানের জন্য এই পয়েন্টে ডাইরেকশন, ফোর্সের ডাইরেকশন কোন দিকে? স্যার এটা মাইনাস, দ্যাট মিনস এই চার্জকে অ্যাট্রাকশন করবে, তো ডাইরেকশনটা হয়ে যাবে এদিকে। বোঝা গেল কি বলতে চাইছি? ওকে, এরপর দেখো এই দুটোর মাঝের অ্যাঙ্গেলকে দেখতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাও। না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস ইচ অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, তাহলে এটাও 60, এটাও 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলও আসবে 60 ডিগ্রি। এরপর দেখো যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয় না? স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল হচ্ছে 180, তাহলে এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? না, ওই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল আসবে তোমার এই যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। বোঝা গেল যে কিভাবে আসছে? তাহলে এই ফোর্সটাকে ধরে নাও F1, আর এই ফোর্সটাকে রিপ্রেজেন্ট করো F2 তে। তাহলে কি আসবে না, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ F1 and M2? F1 and F2। তো F1 এর ভ্যালু যেটা তোমার আসবে যে F1 মিনস একটা কনস্ট্যান্ট K, 5 মাইক্রোকুলম, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু -10 কুলম, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এখানে আসি তোমাদের কনফিউশনের ব্যাপার, মাইনাস চার্জ, তাহলে মাইনাস দেওয়া উচিত না। যদি মাইনাস দাও তাহলে কিন্তু জিনিসটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। কীরকম না, মাইনাসটা জাস্ট ডিনোট করছিল ডাইরেকশনকে, আগেরগুলো কীরকম হচ্ছিল না, অপোজিট দিকে হচ্ছিল, রিপালশন হচ্ছিল, বাট এখানে অ্যাট্রাকশন করছে, সেই অ্যাট্রাকশনের জন্য ডাইরেকশনটা এই সাইডে দিয়েছে অলরেডি, তাহলে তুমি কিন্তু আর মাইনাস দিতে পারবে না। জাস্ট আমরা যে চার্জের জাস্ট কোয়ান্টিটিটাকে নিচ্ছি, রাইট? ওকে, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইড বাই কত আসবে না, ইচ সাইড ইজ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, প্রতিটায় 5 সেন্টিমিটার, দ্যাট ইজ মিটারে করতে হবে। মাইক্রোকুলমটাকে কুলমে করলাম, এখানে সেন্টিমিটারটাকে মিটার করলে 0.05 আর স্কোয়ার আসছে, তাই না? সেম দেখো এটাই আসবে F2 এর ভ্যালু, হ্যাঁ কি না? আরে বাবা 10 মাইক্রোকুলম -10 আছে, এটা 10 একটা -10, জাস্ট আমরা মডিউলাস ভ্যালু নিয়ে কাজ করছি, দ্যাট মিনস সেম আসবে, রাইট? তো এটাকে F ধরে নাও, তো F ইজ ইকুয়াল টু F1 ইজ ইকুয়াল টু F2 ইজ ইকুয়াল টু কি এর ভ্যালু কত?
9 into 10 to the power 9 into 50 into 10 to the power minus 12 divided by 25 into 10 to the power minus 4 আসছে, তাহলে 4 এখান থেকে যেটা আসবে তোমার 25 2, তাহলে 18 into 10 to the power 4 আছে, 8 আসছে, 9 মানে 1 আসবে, সো 180 হবে, তাই না? তাহলে এটা 180, এটা 180, তাহলে নেট ফোর্স এফ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা তো মেবি তোমরা দেখতে পাবে না, যাই হোক, রুট ওভার অফ এফ 1 এর স্কোয়ার প্লাস এফ 2 স্কোয়ার প্লাস 2 f1 f2 cos অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, cos 120 ডিগ্রি, তাহলে এখান থেকে কত আসছে না ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার মাইনাস cos 120 মিনস হাফ মাইনাস হাফ, তাহলে এখান থেকে আসছে এফ, আর এফ মিনস 180 ডিগ্রি, 180 ডিগ্রি না সরি 180 নিউটন, এটা আসবে 180, বোঝা গেল যে এ পয়েন্টে যে চার্জ আছে সেই চার্জের উপরে নেট ফোর্সের ভ্যালু কত না, নেট ফোর্সের ভ্যালু তোমরা এরকম ভাবে ইজিলি ভাবে বার করতে পারবে। আচ্ছা ডাইরেকশন কোন সাইডে হবে না, এই যে ডটেড লাইনটা দিয়েছি না, এটাই হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট যে ফোর্স, সেই ফোর্সের ভ্যালু, সেই ফোর্সের ডাইরেকশন আর ভ্যালু হচ্ছে এটা 180 নিউটন, বোঝা গেছে? সাপোজ এ হচ্ছে একটা স্কোয়ার, হলো স্কোয়ারটাকে একটা কাজ করি, ফিলটাকে হটায়, এটা যদি স্কোয়ার, তাহলে বোথ সাইডটা হচ্ছে স্মল এ, সাইডগুলো দিয়ে দেয় স্মল এ, এটাও এ, এটাও এ, এটাও এ, আর এটাও এ, রাইট? এরপর এখানে দেখো সেম অ্যামাউন্টের সাপোজ চার্জ রাখা আছে, এটাও কিউ প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, রাইট? এখানে একটা জিনিস ভালোভাবে নোটিস করবে, দেখো যে এখানে একটা চার্জ রাখা আছে সাপোজ ক্যাপিটাল কিউ, তাহলে এই চার্জকে রিপালশন করবে এই ডাইরেকশনে, সিমিলারলি ভালোভাবেই করে দিই, এই চার্জকে রিপালশন করবে এই ডাইরেকশনে, সিমিলারলি এই চার্জকেও রিপালশন করবে, সিমিলারলি এই চার্জকেও রিপালশন করবে, আর এই চার্জকেও রিপালশন করবে, তাহলে দেখো সব ফোর্সগুলো সেম বাট অপোজিট ডাইরেকশনে, তাই না? যদি মাথায় রাখবে যদি কোনো একটা সিমেট্রি ফিগার থাকে, সেই সিমেট্রি ফিগারের সব চার্জগুলো সেম থাকে, তাহলে ওদের সেন্টারে নেট ফোর্স অলওয়েজ 0 হবে। আবার বলছি, একটা সিমেট্রি ফিগারে যেগুলো চার্জ দেওয়া আছে সেই চার্জগুলো সেম, তাহলে ওদের সেন্টারে নেট ফোর্স 0 হবে, চোখ বন্ধ করে তুমি 0 করে দিতে পারো, বোঝা গেল কি বলতে চাইছি, কেন হচ্ছে এগুলো এক্সপ্লেন করে দিলাম, হলো? তো যাই হোক, তাহলে আজকে এখানে থাক, হ্যাঁ তাহলে আজকে এখানেই থাক, আর যারা আগের ভিডিওটা দেখোনি সেখানে অনেকগুলো টপিক ডিসকাস করেছি, নিউটনস ল, দেন হোয়াট ইজ চার্জ, যেগুলো ডিসকাস করা হয়েছে, তো তারা ভিডিওটা দেখে নেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে একটু, ঠিক আছে? ওকে চলো, বাই বাই, টেক কেয়ার।